জানেন যে শুধু রাজ্যের নয়, আজকে জাতীয় স্তরেও আলোচিত এবং চর্চিত কলকাতা মহানগরের এই জলমগ্ন হওয়ার পরিস্থিতি, জলবন্দী হওয়ার পরিস্থিতি এবং স্বাভাবিক জনজীবন, পূজার আমেজ, পূজার প্রস্তুতি সবই কার্যত স্থবির হয়ে যাওয়া, স্কুল কলেজ অফিস কার্যত ঘোষিত এবং অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া এবং লম্বা মৃত্যু মিছিল। আপনাদের প্রথমেই জানাই, আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি, আপনারা দেখেছেন, কারণ বাধ্য হয়েছি কমেন্ট রিঅ্যাক্ট করার জন্য। প্রপারলি আমাদের অরেঞ্জ ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন, কারণ তিনি মিথ্যা কথাই বলেন, সত্য কথা বলেন না। আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন, তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবে মত্ত। অফিসিয়ালি নয়, নন অফিসিয়ালি 10 জন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু, তিনি শোকস্তব্ধ নন। দেখুন, অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কিভাবে ছিল, আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডির পক্ষ থেকে। একটা সামান্য অ্যাজিটেশন যদি হয়, অভয়ার বাবা মা ডাকুক, আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকুক, চাকরি প্রার্থীরা ডাকুক, রাজনৈতিক দল ছেড়ে দিলাম, তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায়, বন্যা বয়ে যায়। কোথায় মনোজ বর্মা, কোথায় রাজীব কুমার, কোথায় জাভেদ শামীম, কোথায় সুপ্রতিম সরকার, কোথায় ইন্দিরা মুখার্জি, কোথায় খালেদ মিরাজ না কি নাম, জয়েন্ট সিপি? এদের দেখতে পাওয়া যাচ্ছে না কেন? কাল থেকে, গতকাল থেকে এই যে ওয়ার্নিং, মানুষকে অ্যালার্ট করা, হাফ প্যান্ট পরে তো খিঁচবেরি ফটো, তো খিঁচবেরি ফটো, তো খিঁচবেরি ফটো। তিনি কোথায় ছিলেন কালকে? সাংবাদিক নিয়ে ঘুরছেন, জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন, তো খিঁচবেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেপ্তার করতে হবে। এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে জেলে দেখতে চায় বাংলা। আপনাকে বলি, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি। দেবী মা দুর্গা, তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। মারা গেছে যারা, তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো প্রেস স্টেটমেন্ট নেই, এফআইআর নেই। 6:30 বেজে 7টা বাজতে যায়। যারা মারা গেছে, ফিরোজ আলী খান, 16A সুন্দরী মোহন এভিনিউ, কলকাতা 14, বেনিয়াপুকুর পুলিশ স্টেশন। আমি ডিক্লেয়ার করছি লিস্ট। প্রাণতোষ কুন্ডু, সন অফ লেট হরলাল কুন্ডু,
জিতেন্দ্র সিং, হোসেন শাহ রোড, রামগোপাল পণ্ডিত, 149C গড়িয়া মেন রোড, পবন ঘরামি, মগরাহাট, শুভ প্রামাণিক, 109DH রোড, ডায়মন্ড হারবার রোড, পূর্ব বড়িশা, সুনীল সূর্য, নওদা বিহার, মিরাজ শেখ, তেহট্ট। একটা আন্দোলন আছে, আরো একাধিক ইনজোর্ড আছে। মোটামুটি নন অফিসিয়ালি 10 জন মারা গেছে, অফিসিয়ালি 9 জন, 8 জন আইডেন্টিফাইড। এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ, নো এফআইআর, নো অ্যাকশন। এরা কিভাবে মারা গেল? নিশ্চিতভাবে 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কারা দায়ী, তা অস্বীকার করার পায়নি। সবচেয়ে বড় দায়ী এই লোকটা, সবচেয়ে বড় দায়ী। 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে। 2 স্ট্রিট লাইট, 1 ট্রাফিক লাইট। আমার কাছে সব ডিটেলস আছে। আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআরও করব, জনস্বার্থের মামলাও করব। মনোজ বার্মা সিপি, মেয়র ফিরাদ হাকিম, সিএসএর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে আমরা জেলে দেখতে চাই। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। 9 জনের মধ্যে 3 জন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইট। সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য, সহনাগরিকদের হত্যার জন্য দায়ী। আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ, প্রতিবাদও হবে। সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে। এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব, যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি, সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা হয়নি, যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না। আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয়, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি, এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে, 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে, এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের লোন ফান্ড থেকে দিতে হবে। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায়, তাদের উদ্যোগে, কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর, মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো 10 জন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন। বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি এই রাজ্য সরকারের দ্বারা, তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন, এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকটোরাল বন্ডে, হলদিয়া এনার্জির নাম করে যাদের 600 কোটি টাকা শুধু বন্ডেই পাওয়া গেছে। এর বাইরেও মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে, এরা মুখ্যমন্ত্রীর ভীষণ ক্লোজেস্ট। এদের জন্যই এই ঘটনা ঘটেছে। শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয়,
কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর 24 পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পার্সন ভিআরপি মিরাজুল আলী, তিনিও নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে 11,000 ভোল্টের বিদ্যুতের শকে প্রাণ হারিয়েছেন। এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আমি করছি। মুখ্যমন্ত্রী নিজে দায়ী। মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে, এগুলো পাহাড়ি এলাকায় হয়, যেটাকে বলে রেনবাস, ওগুলো পাহাড়ি এলাকায়। উত্তরাখণ্ড হয়েছে, হিমাচলে হয়েছে, জম্মু কাশ্মীরের একটা পার্টে হয়েছে, সিকিমে হয় মাঝে মাঝে। এখানে আবার কি, এ তো বলে দিয়েছিল আইএমডি, প্রপারলি ইনফর্ম অল কনসার্ন। উনার এই যে মা দুর্গা এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তিদায়িনী, রূপং দেহি, যশ দেহি, দিশ দেহি জহি, মাকে যেভাবে মানে অপমান করেছেন, পরম শক্তিশালী মা, এটা ভালোভাবে নেন। পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব পরে কাঁচি নিয়ে উদ্বোধন, এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষ। দাদা, সিএসসি বলছে মৃত্যুদায় আমাদের নয়, মেয়র বলছেন আদিগঙ্গার এই জল কোথায় যাবে, মুখ্যমন্ত্রী বলছেন এত বৃষ্টি দেখেননি, তাহলে মৃত্যুর দায় কার? তাহলে এই মৃত্যুর দায় কার? প্রকৃতি না ড্রেনেজ সিস্টেম? এই মৃত্যুর দায় কার? দায় তো মুখ্যমন্ত্রী। মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল, কে মারা গেছে নাম বলুন তো? মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়াটার লগিং। উনি 14 বছর 6 মাস আছেন, খেলা মেলা, ভাতা, মদের দোকান, তোষণ, এইসব করে বাংলাকে শেষ করে দিয়েছেন। বড় বড় কথা বলছেন, এটা ছাড়া হবে না, এটা চলবে, পুজোও চলবে, সাথে সাথে এর প্রতিবাদও হবে। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে ডিবিসির জন্য দায়ী, ডিবিসি মেশিন না করার জন্য ডিবিসির সঙ্গে সম্পর্ক কি? এ তো অদ্ভুত কথাবার্তা। আপনারা টিভিতেও ওইসব দেখান, উনি ফিড দেন, এগুলো দেখান আপনারা। আপনারা টক শো বসাচ্ছেন না কেন? ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই এর সঙ্গে সম্পর্ক কি? এই বৃষ্টির সঙ্গে ডিবিসি এলাকার মধ্যে পড়ে না। ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা। আপনি যেখানে বসে আছেন, এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ড হয়। এই রূপনারায়ণে এসে, এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে, হলদি নদীতে এসে, বঙ্গোপসাগরের মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি। এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই, এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে? উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন, আর আপনারাও মিনিটের পরে মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন অ্যাডভার্টাইজমেন্টের লবে। বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয়, সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারালাম, এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল? পুরোটা সিএসসি নয়, সিএসসি যেমন দায়ী, তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরাদ হাকিম, মনোজ ভার্মা আর সঞ্জীব গোয়েল। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন, ওটাই কাজ না। 8,200 স্কুল বন্ধ, 6,888 কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়।
কোনো বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না, গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দিবেন। ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না, তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে, তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয়, ওনাদের অনেক টাকা। তো আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে, যেখানে 12 মাসের মধ্যে মিনিমাম 6 মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয়। ছুটিটা কোনো সলিউশন নয়। আর উনি ড্রেজিং এর কথা বলছেন, ড্রেজিংটা তো প্রথম করা উচিত উনার বাড়ি থেকে। উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন। আপনারা তো ছবি তুলতে পারবেন না, উনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল, 4 কাঠা জমি, তাকে ভ্যাকেট করিয়েছে, ওখানে বাড়ি করবে। আবার আমার কাছে সব তথ্য আছে। বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবরদখল করে। প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত, তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে লেক টাউন, দত্তাবাদ। ক্যালকাটা নালা তো নেই, পুরো কলকাতা খাল, যেটা পুরো খাল তো করে বেচে, প্লট করে কোটি কোটি টাকা বেচে দিয়েছে। শপিং মল থেকে শুরু করে, বার থেকে শুরু করে, রিয়েল এস্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন। এই মুখ্যমন্ত্রী 2011 থেকে অদ্যাবধি তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা, ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের, কিছুটা কেএমডি এর এলাকা। এই এলাকাতে 5000-এর বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে। কোথাও কোনো পুকুর নেই, আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনে পরিষ্কার আছে, তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয়। আপনি দেখাতে পারবেন? প্রকৃতির উপর অত্যাচার করেছেন, মা দুর্গাকে অপমান করেছেন, সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছেন। তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে। 10 জন সহনাগরিককে হারাতে হলো। ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন, সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে, এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব। আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি, যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব, আপনারাও যোগাযোগ করুন, সম্পূর্ণ সহযোগিতা করব, সমস্ত রকম সহযোগিতা করব। প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকে কলকাতায় যে বড় ক্লাবের পুজোগুলো উদ্বোধন ছিল সেগুলো আমরা আগামীকাল করব, এবং আগামীকালের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আগামীকাল হবে, এবং চেতলার প্রোগ্রাম যেটা থাকে সেটা পরশুদিন হবে। যে দুর্যোগ হয়েছে বিশেষ করে হঠাৎ করে, আমি কদিন ধরেই বলছিলাম যে আবহাওয়া দপ্তরের একটা সতর্ক আছে, কিন্তু সেটা পঞ্চমীর দিন থেকে একটা নিম্নচাপের ঝড় বাতাস এবং কোথাও কোথাও বৃষ্টি টিষ্টি হবে এরকম একটা ইনফরমেশন আমাদের ছিল। কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে এটা অবিশ্বাস্য, এবং কি আর বলবো, যে এত বড় দুর্যোগ 1978 সালে একবার হয়েছিল, তার থেকেও এটা আরো বেশি। আর তার মধ্যে তো এমনিতেই ভর্তি আছে, তার কারণ দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি। এটা আমাদের আন্ডারে নয়। কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টো পাল্টা মন্তব্য করছেন, কোনো রাজনৈতিক দল, এবং কেউ কেউ। তাদের উদ্দেশ্যে আমি বলবো দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না। উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে, আজও সেখানে কানেকশন নেই। উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে, বিহারে হয়েছে, যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায়, নদী বয়ে যায়, সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে। আমাদের ডিভিশনে বারবার বলেছি ড্রেজিং হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমাদের প্রকল্প। পঞ্চায়েত মাইথন, তাতে সাউথ বেঙ্গল ভাসে, আর বিহার এবং ইউপির যে জলটা, উত্তরাখণ্ডের জলটা, গঙ্গা তো একটাই, গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো, সব জলটাই আমাদের গঙ্গায় এসে পড়েছে। ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল, তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে, ফলে এটা অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে। এবং মহালয়ার সময় আপনারা জানেন যে খুব হাই টাইড,
অর্থাৎ সরাসরি যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান, সেই বানটা হওয়ার ফলে সেই বানটা আজ পর্যন্ত আছে, তারপরে আস্তে আস্তে করে নামবে, তখন গঙ্গাটা একটু খালি হবে, কিন্তু অন্য জায়গার জল যদি অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে, কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল, উত্তরাখণ্ডের জল, মানে প্লাবন, ওদিকে ডিবিসি, ওদিকে ফরাক্কা, ওদিকে পাঞ্চেত, ওদিকে মৌরাক্ষী, এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিং এর টাকা আমাদের কাছে 1 পয়সাও দেওয়া হয়নি। এটা পরিষ্কার। যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে, তাদের উদ্দেশ্যে বলবো, মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই, মানুষের পাশে না দাঁড়িয়ে। এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর সর্বত্র যেখানে আমাদের প্রাণের উৎসব শারদীয়ার সাজো সাজো রব, তখন কলকাতা জলমগ্ন। কলকাতার জলের তলায় 7 জন মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। বাংলার মুখ্যমন্ত্রী রেড অ্যালার্ট জারি করেছেন, লাল সতর্কতা। একটু পরে বাংলার মুখ্যমন্ত্রী বলবেন প্রকৃতি যদি এরকম করে আমি আর কি করব। যত অপরাধ প্রকৃতির ঘাড়ে চাপাবেন একটু পরেই তিনি, যখন অবস্থা আরো খারাপ হবে সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা বাংলার মুখ্যমন্ত্রী পুরনো অভ্যাস। বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন কতগুলো আছে এখানটায়। যখন আবহাওয়া দপ্তর বারবার করে সতর্ক করেছে যে পুজোর আগে বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, তখন এই কলকাতা কর্পোরেশন এখানকার মেয়র প্রতিদিন মানুষকে ভরসা দিয়েছে, আশ্বস্ত করেছে যে কোনো চিন্তা না, সব ঠিক হয়ে যাবে, একটু রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে। আজ এখানকার মেয়র আর বাংলার মুখ্যমন্ত্রী কি বলবেন? এখানকার জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ। জল জমার সব থেকে বড় কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ। সেই বন্ধের আরেকটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে। কলকাতায় প্রমোটার রাজ তৃণমূলের আশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত। সেই প্রমোটার রাজের দৌলতে কলকাতা থেকে জল নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে। সব পথ বন্ধ। কলকাতা শুধুমাত্র কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে। মানুষের পরিষেবা সব বন্ধ। তাই দেখে যান বাংলার মানুষ এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা। এখন মেয়র সাহেব আসবেন, হাকিম ববি, তাকে বলবো, ওহে হাকিম ববি, এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি।